মধ্যপ্রাচ্যের এক স্বপ্নের দেশ ছিল ইসরায়েল। প্রাচীন ইতিহাসের গোমড়ে জেগে ওঠা এই দেশ ছিল আধুনিক প্রযুক্তি, শক্তিশালী সেনা এবং স্বয়ংসম্পূর্ণ সামরিক বাহিনীর জন্য পরিচিত। তাদের আকাশে উড়ে চলা ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সবই ছিল উন্নত মানের। তাদের এই শক্তি ছিল কেবল দেশের নিরাপত্তার জন্য নয়, বরং এই অঞ্চলে শান্তির প্রতীক। তারা ছিল সেই অগ্নির মতো যা অন্য দেশের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠত, আকাশে জ্বলজ্বল করে আলো ছড়াত। অন্যদিকে ইরান ছিল যেন সেই অগ্নিশিখার মতো, বিশাল সেনাবাহিনী, অগণিত রিজার্ভ এবং প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসর। তারা দীর্ঘদিন ধরে গোপনে তৈরি করেছিল উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য আধুনিক অস্ত্র। তাদের লক্ষ্য ছিল শক্তি বৃদ্ধি করে নিজেরাই আরও শক্তিশালী হয়ে ওঠা, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। তারা জানত এই অঞ্চলে এক নতুন শক্তির কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে তারা বিশ্ব মানচিত্রে আরও বড় কিছু করে দেখাতে পারবে। তাদের পরিকল্পনা ছিল ধীরে ধীরে শক্তি বাড়ানো। তারা সিরিয়া, হিজবুল্লাহর মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে লাগল। আন্ডারগ্রাউন্ড টানেলস ও গোপন স্থাপনা দিয়ে তাদের সামরিক সক্ষমতা বাড়াতে থাকে। এই গোপনীয়তা ও পরিকল্পনাই ছিল তাদের মূল অস্ত্র, যা দিয়ে তারা নিজেদের নিরাপত্তা বাড়াতে চেয়েছিল। অবশ্য ইসরায়েলও ছিল প্রস্তুত। তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আইরিস ও ডেভিডসন আকাশে উড়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার জন্য প্রস্তুত। তারা জানত এই শক্তির সঙ্গে লড়াই করতে হলে তাদের প্রযুক্তি ও সেনাবাহিনীর উন্নতিতে অব্যাহত রাখতে হবে। তারা বিশ্বাস করত দীর্ঘমেয়াদী শান্তির জন্য শক্তি ও প্রযুক্তি অপরিহার্য। সেখানে শুরু হলো এক নতুন যুগের সূচনা। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে আকাশে আঘাত হানার পরিকল্পনা করল। শহরগুলোতে তারা আঘাত হানল, ধীরে ধীরে অন্ধকারে নিমজ্জিত করতে। তাদের লক্ষ্য ছিল প্রভাবশালী শহরগুলোকে ক্ষতিগ্রস্ত করে মনোবল ভেঙে দিতে। তারা আকাশ থেকে আঘাত হানল, ভূখণ্ডে আঘাত হানার জন্য প্রস্তুত। অবশ্য ইসরায়েলও ছিল অপ্রতিরোধ্য। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সেনা ও আন্তর্জাতিক সমর্থন সবই ছিল তাদের শক্তির মূল স্তম্ভ। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আইরিস ও ডেভিডসন আকাশে উড়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে সক্ষম। তারা দ্রুত প্রতিরোধ গড়ে তুলল, শহরগুলোকে রক্ষা করতে লাগল। দীর্ঘ এই যুদ্ধের সময় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে প্রতিপক্ষের আঘাত হ্রাস করতে লাগল। অবশেষে এই দীর্ঘ যুদ্ধের অবসান হল শান্তির পথে অগ্রসর হওয়ার জন্য। দেশের মধ্যে বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠিত হল। দেশই বুঝতে পারল প্রতিটি দেশেরই শক্তি ও সক্ষমতা রয়েছে এবং শান্তিপূর্ণ সমঝোতা কেবল শক্তি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ফল। এই শিক্ষাই সবাইকে উৎসাহিত করল যেন তারা একসাথে মিলিত হয়ে ভবিষ্যতের জন্য একটি সুখী ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্য গড়ে তুলতে পারে।